এক দশকেরও বেশি সময় ধরে চীন তথা বিশ্ব রাজনীতিরই মধ্যমণি হয়ে উঠেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 2012 সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এসেই নিজেকে ক্ষমতাধর শাসক হিসেবে গড়ে তোলায় মনোযোগ দেন শি। আর সেই ভাবনার বাস্তবায়নে প্রথম অভিযানটি চালান নিজ ঘরে, অর্থাৎ দলের ভিন্ন মতাদর্শী নেতাকর্মীদের ছাঁটাই করে দেন তিনি। সেই সঙ্গে গোটা দেশ জুড়ে দমন করেন ভিন্ন মত। নিজের ক্ষমতা জাহির করতে আধুনিকীকরণ করেন সেনাবাহিনীকে, আর বিশ্ব পরাশক্তি হয়ে উঠতে অর্থনীতিকে করেন বৈচিত্র্যময়। একই সঙ্গে পররাষ্ট্রনীতিকে করেন শক্তিশালী। তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া বাড়ান এবং জোর দেন দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে হাত মেলান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে, যা শিকে করে তোলে আরও বেশি শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, সেই যুগ আর কতদিন? 72 বছর বয়সী এ নেতার উত্তরসূরিকে শির পর চীনের ক্ষমতার মসনদে বসতে চলেছেন কে? ফরেন পলিসির আলোকে সেসবই জানাবো আপনাদের। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চীনে শির কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এতটাই কঠোর যে এতদিনেও দেশটিতে তৈরি হয়নি তেমন কোনো রাজনৈতিক উত্তরসূরি। অবশ্য খুব সহসাই যে তিনি ক্ষমতা ছাড়ছেন সে লক্ষণও নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো আরও এক দশক ক্ষমতায় থেকে যেতে চান শি। আর তাছাড়া চীনা শাসকরা উত্তরাধিকারের প্রতিও সবসময় সংবেদনশীল। রাজনৈতিক এজেন্ডা চালিয়ে নিতে পারবে এমন লোককেই কেবল ক্ষমতায় বসাতে চায় দেশটির শাসকরা, যা দেখা গেছে মাও সেতুং এর মৃত্যুর পর চীনে বিপ্লবী চেতনা বজায় রাখার ক্ষেত্রেও। তাই শির উত্তরাধিকার নিয়ে বিপর্যয়কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। তবে সে যাই হোক, ক্ষমতা পরিবর্তনের এই আবহ দ্রুতই চীনের বৈদেশিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে পরিণত হতে পারে। কেননা যুক্তরাষ্ট্র সর্বদা চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাঘাত ঘটাতে তৎপর, যা চ্যালেঞ্জিং করে তুলতে পারে চীনের বিশ্ব পরাশক্তি হওয়াকে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর 5 জন পূর্বসূরি পেয়েছেন শি। আর এর মধ্যে কেবল একজনই সম্পূর্ণ এবং স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি হলেন হু জিনতাও। অন্যরা হয় মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন, নয়তো আড়াল থেকে ক্ষমতা ধরে রেখেছিলেন। তবে শি জিনপিংকে তুলনামূলক সুশৃঙ্খলভাবেই ক্ষমতা বুঝিয়ে দিয়েছেন তার পূর্বসূরি হু জিনতাও। আর সেই ক্ষমতা কাজে লাগিয়ে এখন ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রে ফিরে গেছেন শি। এর ফলে তার উত্তরসূরি নির্বাচন অত্যন্ত স্পর্শকাতর ও জটিল হয়ে উঠেছে। কেননা যখনই শি তার হাজার হাজার কর্মীদের মধ্যে থেকে তার আদর্শ ধারণ করা ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, তখনই তিনি বাকিদের চক্ষুশূলে পরিণত হবেন। এই হিংস্র চক্রান্ত থেকে তিনি নিজেকে কিভাবে বাঁচাবেন তা নিয়েও সংশয় আছে। শি সরে যাওয়ার ইচ্ছে পোষণ করা মাত্রই শুরু হবে নতুন রাজনৈতিক খেলা। আর সেই খেলায় কে জয়ী হবে সেটা বলা এখন বেশ কঠিন। এক্ষেত্রে শি হয়তো মাও মডেল অনুসরণ করতে পারেন, অর্থাৎ 1976 সালে মাওয়ের স্বাস্থ্য যখন খারাপ হয় তখন তিনি তার সিসিপির মাঝারি পদমর্যাদার কর্মী মাও হুয়াকেও বেছে নেন। তিনি এমন একজন ছিলেন যাকে তার মিত্ররা নিয়ন্ত্রণ করতে পারত। সে সময় মাও হুয়াকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, আপনার দায়িত্বে থাকায় আমি নিশ্চিন্ত। কিন্তু মাওয়ের সেই কথা হুয়াকে ক্ষমতায় রাখার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত তাকে ক্ষমতায় যেতে প্রয়োজন ছিল সামরিক বাহিনীর সমর্থনের। বর্তমানে চীন তথা বিশ্ব রাজনীতির এক শক্তিশালী নেতা শি। আর নিজের এ ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চান তিনি, যে কারণে লম্বা সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি তিনি। এমনকি তেমন কাউকে ক্ষমতায়িত করার জন্য প্রস্তুত করছেন না। নিজের প্রভাব ধরে রেখেছেন চীনের সামরিক বাহিনীর উপর, কেননা সেনাবাহিনী অনেক সময় কিং মেকারের ভূমিকা পালন করে, আর শি সে রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাই শির উত্তরসূরি চীনের রাজনীতির জন্যই ভবিষ্যতে বিপজ্জনক করে তুলতে পারে। অনেক সময় নেতা নিজেই ক্ষমতাধর উত্তরসূরিকে নিজের বিপদের কারণ মনে করেন। তাছাড়া শি যদি মাও বা দেং এর মতো একাধিক উত্তরসূরি পরীক্ষা করার খেলায় নামেন, তাহলে দল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। আর শি যদি নিজেই কাউকে শক্তিশালী না হতে দেন, তাহলে সেই নেতা ভবিষ্যতে টিকতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ থাকবে। কেননা অতীতে হুয়া গোফেং টিকতে পারেননি,
এছাড়াও সমস্যা হলো তাইওয়ানকে চীনের অংশ হিসেবে পুনঃ একত্রীকরণের যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শি, সেটা তখন শঙ্কার মুখে পড়তে পারে। সেই রাজনৈতিক দল সিসিপির নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচিত হয় কেন্দ্রীয় কমিটির ভোটে, যদিও সব সিদ্ধান্ত গোপনে আগেই নির্ধারিত হয়ে যায়। ক্ষমতাসীন প্রেসিডেন্টরা সেটা আগে থেকে নির্ধারণ করে ফেলেন এবং সে অনুযায়ী সম্ভাব্য ওই নেতৃত্বকে প্রস্তুত করেন। কেননা যদি সেটা প্রস্তুত করা না হয় তখন বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি হয়। আর শি যদি এখন থেকে সেটা করা শুরু না করেন তাহলে চীনের রাজনীতিতেও সে বিশৃঙ্খলা অপেক্ষা করে আছে। সিসিপির বর্তমান পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বয়সে বুড়ো হয়ে গেছেন, কাজেই তাদের শির জায়গায় আসা তুলনামূলক বেশ কঠিন। এই জায়গায় দেখা যেতে পারে 66 বছর বয়সী প্রধানমন্ত্রী লি কিয়াংকে। যদিও শি ক্ষমতা ছাড়তে ছাড়তে তার বয়স কত হবে বলা মুশকিল, তাই এক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সীরাই বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হয়। আর সে জায়গায় আসতে পারেন চেন জিনিং। বর্তমানে 61 বছর বয়সী চেন সাংহাইয়ের পার্টি সেক্রেটারি, আর এই পদে ইতোপূর্বে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট শি ও জিয়াং। বর্তমানে চেন স্থায়ী কমিটির সদস্য নয়, তবে শির শেষ সময়ে তাকে এই পদে দেখা যেতে পারে। আর তখনই হয়তো চেনকে প্রেসিডেন্টের জন্য গড়ে তুলবেন শি। তবে এর বাইরেও অপশন আছে শির, যেখানে হয়তো দেখা যেতে পারে লিশি, ওয়াং হুনিং এবং ঝাও লেজিওকেও। তবে শি এখনো কাউকে উত্তরসূরি হিসেবে ঠিক না করায় এবং এই বিষয়ে কাউকে দক্ষ করে গড়ে না তোলায় চীনের ভবিষ্যৎ নেতৃত্ব এখন হুমকির মুখে। আর এই বিষয়ে বেইজিংয়ের রাজনীতিতে অস্থিরতা দেখা দেবে সেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় এই শঙ্কা কিভাবে দূর করেন শি।